গুড মর্নিং। কালকে যেখানে ছিলাম সেখান থেকে এখন চেক আউট করছি। কালকে ছিলাম ডেমাউতে, আর এখন যাচ্ছি লাইম রেগিস বলে একটা জায়গায়। তো এখান থেকে এখন চেক আউট করছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো জাস্ট। আর যেখানেই যাচ্ছি চলো সেটা তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ব্রেকফাস্ট। এখানে অরেঞ্জ জুস আছে, এটা টোস্ট, এখানে ইয়োগার্ট আছে, এটা ম্যাঙ্গো, ইনফ্যাক্ট এখানেও আছে মিল্ক আছে। ইয়োগার্টের আলাদা আলাদা আরও দু একটা ফ্লেভারও এখানে রাখা, স্ট্রবেরি, ব্লুবেরি। এখানে কর্নফ্লেক্স আছে আর কিছু জ্যামস আছে। তো ব্রেকফাস্টটা শেষ করি আর বেরোই এখান থেকে। সকাল সকাল এখানে পার্কিংয়ের একটা বড়সড় কেস খাওয়া হলো। সন্ধ্যে 6টা থেকে সকাল 8টা অবধি পার্কিং এখানে কোনো ফিজ লাগে না, ফ্রি যেখানে গাড়ি রেখেছিলাম। বাট সকাল 8টা থেকে এটা চার্জেবল। 4 ঘন্টার জন্য 5 পাউন্ড, এটাই হচ্ছে রেট। আরও কম আছে, 1 ঘন্টার জন্য আরও কম, 1 পাউন্ড 2 পাউন্ড এরকম করেও আছে। তো সেটা তো জানতাম না, সেগুলো এখন সব ফলো করছি। 50 পাউন্ডের একটা কেস দিয়ে চলে গেছে গাড়িতে, সেটার পেমেন্টটা 14 দিনের মধ্যে করতে হবে, একটা জায়গায় লেখাও আছে। গায়ে লাগছে খুব। এটা বাদিকে পুরো পোর্টটা, খুবই সুন্দর একটা পোর্ট। আমরা সামনে থেকে বাদিক যাব, একটু আগে থেকে এরকম একটা ব্রিজ আছে, ওটা ক্রস করব। প্রচুর কফি শপ, বার, রেস্টুরেন্টস। এখানে রাস্তাগুলো প্রচুর উঁচু নিচু, মানে কখনো মানে প্রচুর ঢাল, স্লোপ অ্যাকচুয়ালি, অলমোস্ট পাহাড়ে ওঠার মতো। কোথাও উঠছে কোথাও নামছে, পাহাড়ে গাড়ি চালানোর ফিলিংস হচ্ছে। আর এই ফোর্ডের ইন্ডিকেটারের সিস্টেম সব উল্টো। এখানের বাড়িগুলো অসাধারণ, সামনেই পোর্ট, যেখানে যাচ্ছি ওর জন্য একটা পোর্ট ল্যান্ড অ্যাকচুয়ালি। সুন্দর দুদিকটা, ওটা কোস্টাল এরিয়া এখানে। এটা এটা অ্যাকচুয়ালি পোর্টল্যান্ডে যাওয়ার মাঝখানে আমরা দাঁড়িয়ে আছি। দু সাইডেই জলের মানে সমুদ্রটা ভিতরে ঢুকেছে অ্যাকচুয়ালি। আমরা ওই সাইডের আইল্যান্ডটাতে যাচ্ছি, ওটা বেসিক্যালি একটা আইল্যান্ড, ওখানে যেটা দেখতে পাচ্ছ ওটাই পোর্টল্যান্ড। ইনফ্যাক্ট ওখানে প্রচুর জাহাজ দাঁড়িয়ে আছে।
দূরে যেটা দেখা যাচ্ছে ওটা ক্রুজ শিপ একটা। In a quarter of a mile, enter the roundabout and take the second exit onto Portland Beach Road. আমরা এই উপর দিকে যাব, লাইট হাউস আছে পোর্টল্যান্ডে, আমরা ওই লাইট হাউসেই অ্যাকচুয়ালি যাচ্ছি। সামনে খুবই জ্যাম, আমাদের এই পাহাড়টার উপরে আরও উঠতে হবে। মানে আমাদের অ্যাকচুয়ালি রাস্তাটা যেরকম দেখা যাচ্ছে ফোনে তো অতটা বোঝা যাবে না ক্যামেরায়, এরকম করে গিয়ে অ্যাকচুয়ালি রাস্তাটা ওই ওপরে উঠছে। জানি না তার পিছন দিকে আর উঠতে হবে কিনা, মনে হয় আর উঠতে হবে না। আর এখানে রাস্তা প্রচুর স্টিপ ছিল, অ্যাকচুয়ালি প্রচুরই খারাপ। ওপরে গাড়িগুলো উঠছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। দেখো একটা বাস উঠছে, আমরাও এরকম করে ওপরটায় উঠবো। যখন আমরা নামবো তখন আমরা এই সাইড দিয়ে নামবো, এটা ওয়ান ওয়ে, আমরা এদিক দিয়ে এলাম আর যাওয়ার সময় এদিক দিয়ে। সামনে অ্যাকচুয়ালি পুরোটাই জ্যাম, যখন থেকে এই ওপরটা ওঠা শুরু হয়েছে পুরোটাই এরকমই ট্রাফিক। আমরা ওপরটাতে চলে এসেছি, এখান থেকে আর একটু দূর লাইট হাউস। জাস্ট ভিউটা দেখো এখান থেকে। আর আমরা যাবো ওই সামনের লাইট হাউসটাতে, ওইটাই চলে এসেছি আমরা। এটাকে পোর্টল্যান্ড বিল বলে। এটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইংল্যান্ডের শেষ টিপ কিংবা শেষ চূড়া, যাই বলবে। আমাদের যেরকম কন্যাকুমারী সেম, মানে এখানটাতে ইংল্যান্ড শেষ হচ্ছে। এখানে এটাকে পালপিট রক বলে, রক ফর্মেশন অ্যাকচুয়ালি। পুরোটাই রকি ক্লিফ আর কিছুই না। আমরা তখন ওইখানটাতে ছিলাম। আমরা এই ওপরটা দিয়ে নামলাম, দেখে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু নামতে যে কতটা কাঠখড় পোড়াতে হয় এই পাথরগুলোতে পা রাখা, নামলে বোঝা যায়। আর আমরা এখানটা এলাম যে সেটা দেখার জন্য। পাথরগুলো অ্যাকচুয়ালি খুবই স্লিপারি, পা দিলেই ফসকাচ্ছে কিছু কিছু জায়গায়। এই ফর্মেশনটা ভিতরটা ফাঁকা, এটাই সবাই দেখতে আসে এই ফর্মেশনটা। একটা সেকেন্ড ধরো, পার্কিং এর টাইম চলে গেছে কিন্তু। হ্যাঁ ঠিক আছে, 1-2 মিনিটে কিছু যায় আসবে। এগুলো হচ্ছে সব পার্কিং মেশিন। আমরা এই ভুলটাই করেছিলাম, তখন প্রিপেড পার্কিংটা দিইনি, তাই আমাদের
এটা 50 পাউন্ড ফাইন করা হয়েছে, বাট সম্ভবত এটা 25 পাউন্ড করলেও হবে, আর ডিসকাউন্টও দেখছিলাম আছে। আর ওটা অ্যাকচুয়ালি কত করতে হবে সেটা করার সময় বোঝা যাবে। তো এখান থেকে বেরোই, আর এখন একটা ভিউ পয়েন্ট আছে সেখানে যাব, আর ওখান থেকে তারপরে আমাদের অ্যাকচুয়াল ডেস্টিনেশন সেখানে যাব। খুবই সুন্দর জায়গা, খুব ভালো লাগলো। যদি কেউ ইউকে আসো অতি অবশ্যই পোর্টল্যান্ডটা ঘুরে যেও, ভালো লাগবে। চয়েস বলো সেটা। অফকোর্স তোমার, সবটাই তোমার চয়েস। এটা হচ্ছে এখানে ভিউইং এরিয়া, মানে ভিউ স্পট যেটাকে বলে। এটা এখানে একটা ক্যাফে, অসাধারণ এখানটা। ইনফ্যাক্ট যেখানে গেছিলাম ওখানের থেকেও এটা বেশি ভালো লাগছে। If I stick my hair up, look, you can see a lump on my hair. If I stick my hair up, এটা একটা লম্বা বিচ সামনে। proof of my shadow now I have hair. এটা নিচে পোর্টল্যান্ড টাউনটা। এখানে ক্লিপটা এখানে শেষ হচ্ছে, থেকে নিচে ওই দিক দিয়ে নামা যাবে। আমরা তখন এদিক দিয়ে এসেছি, আর আমরা যেখানে ছিলাম ওটা ওই এক্সট্রিম রাইটে, ওই সাইডটাতে। সবাই খাচ্ছে, সেও খাচ্ছে। সত্যি আমার দেখা অন্যতম সেরা জায়গা, এটা সারা জীবন মনে থাকবে। এটা হচ্ছে লাঞ্চ। এই ভিউর পরে আর লাঞ্চের কি দরকার, এটাতেই পেট ভরে গেছে। এটা কি কোনো ক্যাসেল নাকি এটা? From here over there, anything's more likely. Yeah. পিছনটা একটা জেল। এখানে ক্যাটাগরি আছে, মানে ABCD। এটা মনে হয় কোনো খুবই যারা বড়সড় অফেন্স করে তাদের জন্য এটা জেল অ্যাকচুয়ালি। এটা হচ্ছে ডেড এন্ড পোর্টল্যান্ডের, এটাই লাস্ট ভিউ পয়েন্ট, এর উপরে আর কিছু নেই। In 2/10 of a mile, make a sharp right turn onto Burnhill Road. এখানে কোনো একটা ফার্ম আছে ভিতরে, অনেকেই গেছে ভিতরে, বাট আমরা ভিতরটায় ঢুকবো না। আমাদের রেস্টুরেন্টে ওপর দিকে ছিল, এদিকে। এটা একটা শর্টকাট অ্যাকচুয়ালি, আর কিছুই না। আমাদের এখান থেকে রাইট নিতে হবে। Turn right now and then take third left. হ্যাঁ, তখন আমরা এখানে জ্যামে আটকে ছিলাম। In 1/10 of a mile, turn left onto High Street. সামনে থেকে একটা জায়গা থেকে আমাদের লেফট যেতে হবে, ওটা ওয়ান ওয়ে আসবে। এখান থেকে ওয়ান ওয়ে, অ্যাকচুয়ালি এই রাস্তা দিয়ে আমরা তখন ওপরে উঠেছিলাম, Turn left now. আর এখান থেকে আমরা এখন বাদিক যাব। ওপর থেকে যেটা দেখা যাচ্ছিল এটাই বিচটা অ্যাকচুয়ালি, এর উল্টো দিকেই পুরো সমুদ্রটা। পুরো কোস্টালটা এটা ধরেই এটা এই সাইডটা আমরা যতগুলো যেদিকে জায়গা আমরা ছিলাম কালকে রাতে। সবই কোস্টাল ধরেই সব। জায়গাটা জাস্ট দেখো, অ্যাকচুয়ালি ওটা বিচটা, মাঝখানে একটা ওয়াটার বডি আছে,
এখানে সব ঘোড়া। ছোট্ট একটা ভিলেজ, এটার নাম হচ্ছে অ্যাবটসবারি। ভিলেজটার নাম। ভিলেজগুলো না জাস্ট অসাধারণ, ছোট্ট ছোট্ট ভিলেজ, এক সাইডে পাহাড়, একদিকে সমুদ্র। আর ওয়েদারটাও এত সুন্দর বলে না আমাদের আরো বেশি ভালো। এখান থেকে পুরো কোস্ট লাইন এক সাইডে, আর এক সাইডে পুরো ব্যাক। কি কোস্ট লাইন, স্বপ্ন পুরো। সামনে যেটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে লাইম রেগিস, যেখানে আমাদের আজকে সকালে বেরিয়ে আসার কথা ছিল। তো আমরা আরো দু একটা জায়গায় ঘুরে এলাম। আমরা লাইম রেগিস ঢুকছি এখন। এন্ট্রান্সটা খুবই সরু। এটা লাইম রেগিস টাউন। এটা গ্রাভেল বিচ, এটা স্যান্ড বিচ না। এগুলো সুন্দর বিচ হাট, এইভাবে সুন্দর ঘরের মতো করে ইউজ করে, জিনিসপত্র সবকিছুই রেখেছে। একটা স্যান্ডউইচ ডিমার্কেশনও করা আছে। স্যান্ডউইচে ভিড়টা একটু বেশি। এখান থেকে এটা স্যান্ডউইচ। ভালো, বাট একটু ওভার ক্রাউডেড। এর থেকে সুন্দর ওদিকে বিচগুলো ছিল সেক্লুডেড। এটা এক সময়কার একটা অ্যাঙ্কার এখানে রাখা। ডোনেট করা হয়েছিল। এটা এখানে ফসিল বিচ বলে। অ্যাকচুয়ালি আমরা এই পাশে তখন ছিলাম, ওই দিকের বিচটায়। আমরা গাড়ি নিয়ে এদিকেরটাতে এলাম। সুন্দর। এত সরু গলিতেও চাইলে করে ট্রাফিক সুন্দর কন্ট্রোল থাকে যদি সবাই ট্রাফিক রুল ফলো করে। এখানে সবাই সিগন্যালে দাঁড়ায়। এত বড় একটা বাস এক্ষুনি সামনে দিয়ে গেল, একটা ডাবল ডেকার, কিন্তু একটু কোথাও কোনো জ্যাম হলো না, জাস্ট বিকজ সবাই নিয়ম ফলো করে চলে। আমরা তখন যাওয়ার সময় একটা বিচ দেখেছিলাম, খুবই সেক্লুডেড ছিল, একদম আলাদা। তো এই সামনেই বিচটা অ্যাকচুয়ালি ডান দিকে পড়বে। আমরা এখন ওই বিচটাতেই যাচ্ছি, ওই যে নিচের বিচটা। দেখুন ওপর থেকে এখানটা দেখতে পাচ্ছিলাম নিচে, খুব পছন্দ হয়েছিল তাই এলাম এখানটা। দেখা যাক কি ব্যবস্থা আছে এখানে।
আমার সামহাও অসম লাগছিল ওপর থেকে। পুরো লাশ গ্রিন মাউন্টেন আর নিচে বিচটা গ্রাভেলস, বাট ছোট গ্রাভেলসের বিচ। সামহাও ওপর থেকে মনে হচ্ছিল স্যান্ড বিচ, বাট না, সবাই এখানে ফিশিং করছে, সব ছিপ দিয়ে মাছ ধরছে। এখানে এক একটা বিচ এক এক ধরনের, সব টেন্ট করেছে, রাতে মোস্ট প্রবাবলি এখানেই থাকবে এরা। এরা এখানেই সব ক্যাম্পেইন করেছে। কি মজা ওর। এখানে সবার এক খেলা, সবাই সেম। সুন্দর বলটা নেয়, দেয়, আবার দেখে দিল কিনা, হাঁপায়ও না, কিছুই না। কতক্ষণে দেবে ওটাই ওর। এটাই ওর খেলা। ওর ঠান্ডাও লাগে না, ওর কিছুই না। এটা হচ্ছে বিচের হিস্ট্রিটা দেওয়া, কেন এটাকে জুরাসিক কোস্ট বলে। তো আমি এখানে রেকর্ড করছি, তোমরা পজ করে পড়ে নিও, ডিটেলসটা জানতে পারবে। এটা ইউনেস্কোর একটা সাইট। সারাদিন প্রচুর ঘোরাঘুরির পরে খুব খিদে পেয়েছে আমাদের, এক জায়গায় খেতে এসেছি, খাচ্ছি সেটা। আমি নিয়েছি একটা ফিশ অ্যান্ড চিপস, আর ঋতিকা নিয়েছে একটা ক্র্যাব স্যালাড। খাবারটা একটু এনজয় করি। আর এটা হচ্ছে রেস্টুরেন্টটা, অসাধারণ রেস্টুরেন্ট, ইংলিশ চ্যানেলের সামনে। এটা ইন্টেরিয়রটা। আমরা এই রেস্টুরেন্টটাতেই গেছিলাম। আর এটা হচ্ছে কার পার্কিংটা, আমাদের গাড়িটা ওদিকে আছে। তখন গাড়ি নেব, আর দেখি এখানে একটা রুম নিতে হবে কোনো হোটেলে। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে।